ত্বকে বারবার চুলকানি ও শুষ্কতা আর র্যাশ হচ্ছে, চুলকালে একটু লাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে পানি বের হচ্ছে, এই সমস্যাটার নাম হতে পারে এক্সিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ডক্টর শেখ মশির মতিন। আমি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে অ্যাস্থেটিক অ্যান্ড ক্লিনিক্যাল ডার্মাটোলজি প্র্যাকটিস করছি। আজকে আমি ত্বকের একটি গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটির নাম হচ্ছে এক্সিমা। এটা খুব কমন কিন্তু ক্রনিক স্কিন কন্ডিশন। আজ আমি বলবো এটা কেন হয়, কিভাবে চিনবেন আর কিভাবে এর সঠিক চিকিৎসা করতে হবে। এক্সিমা বেসিক্যালি হলো স্কিন ব্যারিয়ার ডিসফাংশন, ইনফ্লামেশন। আমাদের স্কিন একটা প্রোটেক্টিভ ওয়ালের মতো। যখন এই ওয়াল দুর্বল হয়ে যায় তখন অ্যালার্জেন্স, ব্যাকটেরিয়া, ডাস্ট সহজেই ঢুকে পড়ে। শরীর তখন ইমিউন রেসপন্স দেয় আর শুরু হয় ইনফ্লামেশন, রেডনেস, ইচিং। সায়েন্টিফিকভাবে বলতে গেলে এক্সিমা পেশেন্টস এর স্কিনে ফিলাগ্রিন প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে, যার ফলে ট্রান্স এপিডার্মাল ওয়াটার যেগুলো আছে সেগুলো লস হয় এবং স্কিনটা ড্রাইনেস হয়ে যায়। এক্সিমার এক্সাক্ট কজ আসলে মাল্টিফ্যাক্টরাল, মানে একাধিক কারণ এর সাথে কাজ করে। যেমন জেনেটিক ফ্যাক্টর, ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যালার্জি, অ্যাজমা, রাইনাইটিস, ইমিউন ইমব্যালেন্স, ওভার অ্যাক্টিভ TH2 পাথওয়ে ইনফ্লামেশন বাড়ায়। এনভায়রনমেন্টাল ট্রিগার্স লাইক ডাস্ট, ডিটারজেন্ট, ওয়েদার চেঞ্জেস, পলিউশন, স্ট্রেস, কর্টিসল ইমব্যালেন্স ইনক্রিজ। ফুড অ্যালার্জি যেমন মিল্ক, এগ, নাটস, সয়, সাধারণত এগুলো চিলড্রেনের মধ্যেই দেখা দেয় ফুড অ্যালার্জিটা। কি কি কমন সিমটমস থাকতে পারে এক্সিমার ক্ষেত্রে? এক নাম্বার, ইন্টেন্স ইচিং, মোস্টলি when you get sweating, red and dry scaly patches, cracked or oozing skin, thickened dark area, যেটা আমরা ক্রনিক এক্সিমার ক্ষেত্রে দেখি। ইউজুয়ালি occurs in elbows, knees, neck, face and hands. এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমাদের হাত এবং পা বেশি আক্রান্ত হয়। চিলড্রেনদের মধ্যেও এটি দেখা যায় সাধারণত চিক্স বা স্কাল্পে। সিভিয়ার হলে সেকেন্ডারি ইনফেকশন ডেভেলপ করতে পারে। এক্সিমা পুরোপুরি কিউর করা না গেলেও প্রপার ট্রিটমেন্টে একদমই কন্ট্রোল করা যায় যদি আপনি ময়েশ্চারাইজার ব্যবহার করেন, যেটা স্কিন ব্যারিয়ারকে রিস্টোর করবে। ইউজ সেরামাইড বেসড ফ্র্যাগনেন্স ফ্রি ময়েশ্চারাইজার্স অ্যাট লিস্ট টুয়াইস ডেইলি। ট্রপিক্যাল মেডিকেশন, আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার সিচুয়েশনের উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের ট্রপিক্যাল মেডিকেশন দিয়ে থাকি। ওরাল ট্রিটমেন্টের মধ্যেও আমরা কিছু অ্যান্টিহিস্টামিন বা আদার্স ডিজিজ রিলেটেড ড্রাগ আমরা সাজেস্ট করে থাকি। আমরা যদি কিছু ডেইলি লাইফস্টাইল মেনটেন করতে পারি তাহলে কিন্তু অনেকাংশেই এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন এবং এই এক্সিমাটাকে কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি রেগুলার ময়েশ্চারাইজিং ব্যবহার করেন আফটার বাথ, অ্যাভয়েড হট ওয়াটার বাথ, কিছু কিছু পারফিউম আছে যেগুলো এক্সিমাকে ফ্লেয়ার করে, ওগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। স্ট্রেসটাকে ম্যানেজ করবেন, ইয়োগা করবেন, ব্রিদিং এক্সারসাইজ করবেন, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, কটন ড্রেসগুলো ব্যবহার করবেন, ব্যালেন্স ডায়েট ফলো করবেন, ভিটামিন ডি এবং ওমেগা 3 সমৃদ্ধ খাবার খাবেন। এক্সিমা আসলে অতটা ডেঞ্জারাস না, কিন্তু আনট্রিটেড থাকলে এটা ক্রনিক হয়ে যায়, তখন স্কিনটা থিক হয়ে পড়ে, দেখতে খারাপ লাগে। সো প্রপার ডায়াগনোসিস আর কেয়ার নিলে জীবনযাত্রা পুরো পাল্টে যায়। আমি ডক্টর শেখ মশির মতিন এই ধরনের চিকিৎসা ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে বহু আগে থেকেই দিয়ে আসতেছি। যাদের যাদের এ ধরনের সমস্যা আছে, এক্সিমাতে ভুগছেন, আপনারা চাইলে ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে আসতে পারেন। আমি এখানে প্রতিদিনই চেম্বার করি, ফ্রাইডে বাদে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।